আসসালামু আলাইকুম গাইস, হাঁটতে হাঁটতে আজকে চলে আসলাম হাতির ঝিল। সো সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম হাতির ঝিলের মধ্যে। দৃশ্যটি দেখে খুব ভালো লাগলো এবং রামপুরা ব্রিজের উপর থেকেই নিয়ত করে ফেললাম যে টিকিট নিয়ে উঠে পড়বো বোটে। সো হাঁটা শুরু করলাম, কপুতির হাঁটার দৃশ্য দেখতে লাগলাম আর আমি নিজেও গেলাম। আমরা ছিলাম তিনজন, আমি, ভাইয়া, ভাবি এবং সাথে আমাদের ভাতিজিও ছিল। তো প্রথমে নিয়ত করতেছি যে কি করব। তারপর চারপাশটা একটু ঘুরে দেখতেছি, হালকা বাতাস, ধীরে ধীরে নৌকা আসছে এবং দেখতে খুব ভালো লাগতেছে। তো তারপর ভাইয়াকে বললাম যে আমাদের জন্য টিকিট বুকিং করো। তো ভাইয়া কাউন্টারে গেল, গিয়ে টিকিট করলো। তিনটা টিকিট করা হলো, 25 টাকা করে নিল। তো আমরা রামপুরা ব্রিজ থেকে এফডিসি পর্যন্ত টিকিট করলাম। সাথে আমাদের 3 বছরের কম বয়সী একটা বাচ্চা ছিল, ওই যে বাতিজির কথা বলছি, ওই বাতিজির জন্য টিকিট না করলেও চলবে ওরা বললো। তো হেঁটে হেঁটে উঠলাম বোটে এবং বোটে উঠে তারপর নিজের সিটে গিয়ে বসে পড়লাম এবং দৃশ্য উপভোগ করা শুরু করলাম। দেখতেছি অনেক কিছুই চারপাশ এবং দূরের রামপুরা বৃষ্টি দেখতেছি। তো সব মিলিয়ে ভালোই লাগতেছে। এখন দেখতে দেখতে আবার তাকিয়ে আছি ব্রিজের দিকে, কি সুন্দর ব্রিজ। একজন হন্তদন্ত প্রতীক ভার্চুয়াল রিয়েলিটিতে আসক্ত হেঁটে যাচ্ছে। আর একটু পর কি দৃশ্যটা দেখলাম, এদিকে নিস্তব্ধ পানি। এই পানিটা খুব নোংরা এবং ময়লাচ্ছন্ন এবং খুবই বাজে একটা দুর্গন্ধ আসছিল। যদিও বা ক্যামেরায় দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু আসলে এতটাও সুন্দর জায়গা নয়। এদিকে আবার আরেক কপুতের জন্য অপেক্ষা করছে মনে হচ্ছে। যাকে ওইদিকে আমাদের না দেখাই ভালো। তো তাহলে চলুন আমাদের বোট স্টার্ট দিয়ে চলা শুরু করি এবং মিউজিকের তালে তালে আমরা চলতে থাকি এবং দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন নাকি। তাহলে লেটস স্টার্ট দিস মিউজিক। সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। এদিকে ক্যাপ্টেন সাহেবের হন্তদন্ততা এবং পানির ঢেউ খেলানোর দৃশ্য, আশেপাশের দূরের গাড়ির দৃশ্যগুলা এবং মানে একটা ব্যস্ততম শহরের মধ্যেও যে এত সুন্দর, এত মানে বলতে গেলে মনোরম একটা জায়গা আছে হাতির ঝিল, ওটা আপনি নিজে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খুব করে ছুটে চলা বোটগুলা, ওগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন এবং ঢেউগুলা কি সুন্দর। আমাদের গ্রামে এসব দৃশ্য, আমাদের গ্রামের নদীগুলোতে এসব দৃশ্য অহরহ। আমাদের গ্রামে যেসব বড় বড় বিল আছে ওগুলোর মধ্যে অনেক সুন্দর, এছাড়াও অনেক সুন্দর দৃশ্য রয়েছে। তবে এই মানুষের মিলন মেলা এবং তার সাথে প্রকৃতি এবং মানে মানুষের হাতে গড়া যে এই যান্ত্রিক সমাজ, দুটা যখন একত্র হয়ে যায় তখন এটা দৃশ্যটা আরো উপভোগ্য হয়ে যায়, বোঝাই যায়। তো আমরা চলতেছি আরেকটা ব্রিজের কাছাকাছি চলে আসছি। তো মিউজিক চলছে, আপনারা উপভোগ করতে থাকুন। আমরা চলে এসেছি পুলিশ প্লাজা জেটের কাছাকাছি। এটা হলো পুলিশ প্লাজা। তো
তো এখানে আমাদের বোট মূলত থামছে না, আমরা আবার চলা শুরু করলাম। তো উপরে সূর্য, নিচে পানি, মাঝখানে ঢেউ এবং দূরে যান্ত্রিক কোলাহল, দৃশ্যটি দেখতে আসলে খুব অসাধারণ লাগছিল। তো দেখতেছি এবং উপভোগ করতেছি, মোবাইল হাতে নিয়ে ভিডিও করতেছি বড় বড় ঢেউ। যদিও বা আমাদের গ্রামে এসব দৃশ্য বিরল কোনো কিছু নয়, কিন্তু শহরের মধ্যে একটা ক্যাপিটাল সিটি মানে রাজধানীর মধ্যে এরকম একটা সুন্দর দৃশ্য, এটা আসলেই খুবই বিরল। চলুন আমরা একটা লম্বা মিউজিকের সাথে এই দৃশ্যগুলো উপভোগ করতে থাকি, কেমন? বলতে গেলে এটা একটা সুন্দরতম দৃশ্য এবং সুন্দরতম সময় এবং খুব অসাধারণ একটা ব্যাপার। যদিও বা একটা টিকিটের মূল্য মাত্র 25 টাকা, কিন্তু 25 টাকায় আমরা একটা বিশাল একটা ব্যাপার উপভোগ করেছি এবং খুব অসাধারণ একটা জিনিস। এই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমরা ওটা পার হব এবং চলতে থাকি, দেখা যাক। তো বুট নিয়ে চলতে চলতে দেখা হয়ে গেল একজন
অন্তদন্ত ব্যস্ত কাকার সাথে। তিনিও কোনো না কোনো দরকারে ব্যস্ত হয়ে এখানে দাঁড়িয়ে আছেন। তো আবার চলতেছে বোট আসতেছে। আমরা যখনই বোটের ক্রসিংগুলো হয় তখন যে দুটির মাঝে ঢেউয়ের যে ক্রাশের একটা বিষয়, এটা আসলে গর্জিয়াস, খুব অসাধারণ একটা বিষয়। এই যে ঢেউয়ের ক্রাশগুলো দেখতেছেন, খুব অসাধারণ। তো চলেন উপভোগ করতে থাকি এবং শুনতে থাকুন এবং দেখতে থাকুন। তো বলতে বলতে চলতে আমাদের বিদায় নেওয়ার পালা হয়ে গেল। আমরা বোট থেকে নেমে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি আমাদের সেই এফডিসি, ওইখানে পৌঁছে গেছি। সবাই নেমে যাচ্ছে, আমি সবার পিছনে। সো নামতেছি আর ভাবতেছি যে সত্যি উপভোগ্য ছিল জার্নিটা, এবং আসলেই খুব অসাধারণ হয়েছে। বিষয়টা খুব ভালো লেগেছে। আরেকবার শেষমেশ পুরো ঝিলটা দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে চললাম। ঝুলন্ত গাছগুলোর দিকে তাকিয়ে ভাবতেছি যে আরেকবার কবে আসা হয়, আবার ওঠা হয় নাকি। তো হেঁটে হেঁটে চললাম। ভাইয়া আমাদেরকে ডাকতেছে, বলতেছে যে সবাই চলো। তো শেষমেশ আমরা এফডিসি গেট পর্যন্ত এসে আমাদের ব্লগ জার্নি এবং মেইন এনজয়টা এ পর্যন্তই আমাদের ছিল। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। আর এই হলাম আমি, অনিক হাসান উদয়, দিস চ্যানেলস অনার্স অ্যান্ড ভিডিওগ্রাফার। থ্যাংকস।